গাইজ এখন খাবার চলে আসছে আমাদের সামনে, তো আমরা একটা একটা করে খাওয়ার পর তোমাদেরকে রিভিউ দেবো। তো প্রথমে আমরা আমাদের সবার প্রিয় আলু ভর্তা দিয়ে স্টার্ট করি। গাইজ আমরা রিপনের চোখ বেঁধে ফেলছি, এখন আমরা রিপনের সাথে খেলাটা স্টার্ট করবো। রিপন, তুমি তো রেডি? আই এম রেডি। কিছু দেখা যাচ্ছে না তো? না না, কোনো সত্যি বলতেছো? শিওর শিওর আনশিওর না, পারফেক্ট শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, কালকে তোমাদের ভাই ঢাকা থেকে চলে আসছে চিটাগং। কালকে রাতে এসে রিল্যাক্সে ঘুম দিয়ে সকাল সকাল উঠে তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির। তো আজকে চিটাগংয়ে আমরা পতাকা ঘুরবো, আর দুপুরে একটা চোস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, আর রাতে ওয়েডিং অ্যাটেন্ড করব। তো সব কিছুই তোমাদেরকে নিয়েই করব। তো বন্ধুরা চলো আর বেশি কথা না বলে আমরা ব্লগটি শুরু করি। গাইস, সকালে উঠে দেখি রিপন আর সাগর দুজন নাই। আমাকে ছেড়ে কোথায় গেল দুজন? ফোন দিতেছি, ফোনও ধরতেছে না। আচ্ছা গাইস, কর্নিং বেল বাজিয়েছে। সাগর আর রিপন এসে বললো নাকি, দেখি তো। ওয়েট 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 ওয়েট। সাগর, কি হলো? আমাকে একা ফেলে রেখে তোমরা কোথায় গেছিলে? আমার কত ভয় লাগছে জানো। কোথায় গেছিল তোমরা? কাজে? কোন কাজে? সকাল সকাল কি মানে জোগালি কাজ করতে গেছো নাকি? সকাল সকাল উঠে সারপ্রাইজ হবে রাত্রে ভিউয়ারদের জন্য। সারপ্রাইজ? গাইস, সারপ্রাইজ? কি সারপ্রাইজ আছে? ওটা রাত্রেই দেখবা তোমরা। মানে এখন বলা যাবে না? না এখন বলবো না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। মানে রাতেই বলবো? রাত্রেই হবে। আর রিপন কোথায়? রিপন আসতেছে। তাহলে কি রাতেই জানা যাবে? হ্যাঁ, রাত্রেই জানা যাবে। তো গাইস, একটা সারপ্রাইজ আছে। সাগর বললো যে সারপ্রাইজটা কি এখন জানার চেষ্টা করতেছে, কিন্তু সাগর বলবে না, রাতেই বলবে। তো ঠিক আছে, দেখি এমন কি সারপ্রাইজ আছে যেটার জন্য আমাকে একা ফেলে রেখে চলে গেছে। बहुत तेज हो रहा है। গাইজ, আমরা চলে আসছি চিটাগাংয়ের ফেমাস রেস্টুরেন্ট মেজান হাইলে আইয়ুন। তো বন্ধুরা চলো, ভিতরে কি কি মজার মজার খাবার আছে চলো আমরা তোমাদেরকে দেখাই। গাইজ, বসার জায়গা পাওয়া যাবে নাকি সন্দেহ। কত মানুষ দেখো, মেজান হাইলে আইয়ুন খাওয়ার জন্য কত মানুষ চলে আসছে। তো আমরা ফাইনালি কর্নারে একটা সিট পেয়ে গেলাম। গাইজ, গল্পের বই চলে আসছে, হয়তো গল্প পড়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে। এরকম বই না তো, এটা তো মেনু। আরে বাবা, এটা কোথায় মেনু? এটা তো গল্প। আরে মেনু, এটা মেনু, খাবারের মেনু, গল্পের বই না। হ্যাঁ, খাবারের মেনু তো। গাইজ, খাবারের মেনু এটা। ওহো, সেই রকম একটা থেকে একটা সুস্বাদু খাবার, ভর্তা ভাজি। ঠিক আছে গাইজ, তাহলে আমরা আগে খাবার কি কি আছে এগুলো চেক করি, তারপর তোমাদেরকে দেখ। कोई बात नहीं। তো গাইজ, এখন খাবার চলে আসছে আমাদের সামনে, তো আমরা একটা একটা করে খাওয়ার পর তোমাদেরকে রিভিউ দেবো। তো প্রথমে আমরা আমাদের সবার প্রিয় আলু ভর্তা দিয়ে স্টার্ট করি। তো আমরা একটু আলু ভর্তা নিয়ে নিচ্ছি। আলু ভর্তা তো মোটামুটি দেখে ভালোই লাগতেছে। দেখি, ট্রাই করে দেখি কেমন। মাশাআল্লাহ, আলু ভর্তা টেস্ট অত খারাপ না, ভালো। তো আলু ভর্তা তো আমরা বলতে পারি যে 100 মধ্যে 70 দিতে পারি আলু ভর্তা। ঠিক আছে, তাহলে আমরা এখন চিংড়ি ভর্তা ট্রাই করি। চিংড়ি ভর্তা তো সবারই পছন্দ, সবারই ফেভারিট থাকে চিংড়ি ভর্তা। আর মাছ ভর্তা, চিংড়ি ভর্তা, রুই ভর্তা, কোরাল ভর্তা, এগুলো সবারই পছন্দের খাবার। তো আমরা একটা চিংড়ি ভর্তা ট্রাই করে দেখি কেমন। চিংড়ি ভর্তার মধ্যে চিংড়ির যে স্বাদ, এটা পুরোপুরি মানে বোঝা যাচ্ছে। বাকি মশলাগুলো সব থেকে চিংড়ির স্বাদটা একটু বেশি পাইতেছি। তো
এক কথায় বলতে গেলে অসাধারণ। তো ঠিক আছে গাইজ, আমরা এখন রসালো ভুনা মুরগি, এটা আমরা একটু ট্রাই করব। রসালো ভুনাতে তো রস দিয়ে ভরা, তো দেখি এই রসের মজা কতটুকু। তাহলে রসালো ভুনা মুরগির মাংস আমরা নিয়ে নিলাম, এখন খাওয়ার জন্য প্রস্তুত। আমি আর তোমরাও দেখো। মুরগির মাংসটা নাম রসালো, কিন্তু একদমই রসালো মনে হচ্ছে না, কারণ কেমন যেন একটা মশলার গন্ধ আসতেছে। তো খুব একটা ভালো না, তবে গরু মাংসটা ট্রাই করবো আমরা। গরু মাংস তো ফেমাস এদিকে, তো গরুর মাংস তো অবশ্যই ভালো হবে। আর এছাড়া এখন আমরা লাস্ট আমি এটা ট্রাই করি, গরু মাংসটা আমাদের সাগর ট্রাই করবে। লাস্টের চানা ডালটা একটু ট্রাই করে দেখি আমরা। চানা ডালটা তো দেখে প্রথম থেকে আমার লোভ লাগতেছে। এটাকে আমি রেকমেন্ড করবো, এটা অবশ্যই খাওয়া দরকার। এটা আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, তাহলে এখন আমাদের সাগর আমাদের গরু মাংসটা রিভিউ দিবে। গরু মাংস কেমন, যেটা মেন আমরা খাইতে আসছি, যেটা মেন আমাদের আকর্ষণ, গরুর লাল ভুনা, যেটা খাওয়ার জন্য এদিকে সবাই চলে আসে। তো এটা আমাদের সাগর আমাদেরকে বলবে কেমন। গাইস, সাগর আমাদেরকে এখন বলবে যে গরুর মাংসর টেস্ট কেমন। সাগর, হ্যাঁ ভাই, প্রথমে বলো এই যে গরু মাংস, এটার মেনুর মধ্যে নাম কি ছিল? এটা হইল মেজজান, গরুর মেজজান বলা, গরুর মেজান। মেজজান, আচ্ছা, অরিজিনাল মেজজানের মাংস রয়েছে। আচ্ছা, তাহলে এখন খায়া বলো আমাদেরকে কেমন। ভাই লাজবাব। দেখো, তোমার কথা শুনে কিন্তু অনেকে খেতে আসবে। খেতে আসবে মানে লাজবাব। A few moments later. গাইস, পতঙ্গা চলে আসছি, পতঙ্গা। গাইস, চেক করো, মাই গড, সেই রকম লাগতেছে, সেই রকম। ছোট ছোট স্পিড বোট গুলা পানিতে ঝুলছে, নড়াচড়া হচ্ছে, দেখে ভালোই লাগতেছে। আমাদের রিপন চলে আসছে। রিপন, কেমন লাগতেছে পতঙ্গাটা আমার বাবা? ভালো, অনেক ভালো, অনেক মজা পাইতেছি। রিপন এখন পানিতে লাফ দিয়ে দিবি। রিপন, লাফ দিয়ে দাও, লাফ দিয়ে দাও। সো গাইস, পতঙ্গা আসলে জায়গাটা খুব সুন্দর। তো চিরাং আসলে অবশ্যই পতঙ্গা ঘোরা মিস করা যাবে না। জায়গাটা অনেক সুন্দর। আর আমরা যে সময় আসছি, ঠিক সন্ধ্যা, একদম সন্ধ্যার সময় আকাশের রংটা তো অসম লাগতেছে। আর সেই সাথে যে পতঙ্গার ভিউ, ও মাই গড, ভিউ চেক করো গাইস। পতঙ্গাতে অনেক খাবারের অনেক দোকান আছে। এদিকে যেমন দেখা যাচ্ছে চিংড়ি মাছ ভেজে রাখছে, এই যে কাঁকড়া ভেজে রাখছে, চিংড়ি ভেজে রাখছে, ফুচকা আছে, পরোটা আছে। আর এদিকে মাছ ভাজা, মুরগির মাংস ভাজা, সব কিছু তোমরা খাইতে পারবা। খাবারের মান মোটামুটি খারাপ না, ভালোই হবে, কারণ যেহেতু টুরিস্ট অনেক, খাবারের মান খারাপ হবে না। গাইজ, আমরা বঙ্গবন্ধু টানেলে চলে আসছি। টানেলের ভিতরে এখন প্রবেশ করতেছি। দেখো, আমাদের দেশে প্রথম টানেল, যেটার ভিতরে আমরা এখন ঢুকতেছি। মাশাআল্লাহ, টানেল, ওয়াও, কত সুন্দর, মাশাআল্লাহ। গাইজ, চেক করো। গাইজ, ওয়েডিং এ চলে আসছি আমরা।
গাইস কাচ্চি বিরিয়ানি, তোমাদের ভাইয়ের আবার কাচ্চি বিরিয়ানিতে আলু খুব পছন্দ। আমি তো কাচ্চি খাই শুধু আলুর জন্য। দেখি কাচ্চিটা আলু সহ খেতে কেমন। গাইস খাসির কাচ্চি খাওয়ার পরে অবস্থা টাইট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কার কার খাসির কাচ্চি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। রিপন, খাসির কাচ্চি খাওয়ার পর তোমার কি অবস্থা? কাচ্চি খাওয়ার পর পরে শরীর ছেড়ে দিচ্ছে ভাই। শরীর ছেড়ে দিছে? ভালো লাগছে আমার কাচ্চিটা। তো আজকে সারাদিন খাওয়ানো প্রাচীন। ঠিক আছে, তাহলে এত খাও কেন? ভালো লাগে আমার কাছে, অনেক ভালো লাগে কাচ্চি পোলাও মোলাও আমার ভালো লাগে। One eternity later. অনুষ্ঠান খাওয়া তো শেষ হয়ে গেল, এখন কি সারপ্রাইজ আছে বলো তাড়াতাড়ি। ভাই সারপ্রাইজটা আছে ভাই। সারপ্রাইজটা হইলো রিপনের চোখটা বাঁধা থাকবে। রিপনের হ্যাঁ। আচ্ছা, আর আমার তারপর? কাছে কিছু টাকা আছে, সে গেস টাকা? হ্যাঁ গেস করে বলবে কোনটা কত টাকা। যদি সে জিতে তো পাবে, আর যদি না জিতে তো পানিশমেন্ট আছে। এটা ভাই পানিশমেন্ট আছে না? 100% না। গাইস সারপ্রাইজ হচ্ছে, সাগর যেটা বললো যে রিপনের চোখ বাঁধা থাকবে। ঠিক আছে, রিপনের চোখ বাঁধা থাকবে। আর এই যে টাকাগুলো রিপনকে একটা একটা করে দেয়া হবে। রিপন যদি টাকাগুলো গেস করতে পারে তাহলে যে টাকাটা গেস করতে পারবে ওই টাকাটা রিপন হয়ে যাবে। আর যদি গেস না করতে পারে তাহলে তো পানিশমেন্ট 100% একটা দেয়া লাগবে। তো দেখি গাইস, রিপন কি টাকাগুলো জিততে পারে নাকি পানিশমেন্ট পায়। তো দেখি কি হয়। রিপন নিচে গেছে, একটু পরে আসবে, আসলে তাকে চোখ বাঁধার পরে আমরা খেলা স্টার্ট করে দিব। গাইজ আমরা রিপনের চোখ বেঁধে ফেলছি, এখন আমরা রিপনের সাথে খেলাটা স্টার্ট করব। রিপন, তুমি তো রেডি? আই রেডি। কিছু দেখা যাচ্ছে না তো? না কোনো সত্যি বলতেছো? শিওর আনশিওর না, পারফেক্ট শিওর। তাহলে গাইজ রিপনের সাথে খেলাটা শুরু করি। রিপনকে আগে দেখি একটা নোট দেই, তারপর দেখি সে বলতে পারে নাকি। তো রিপন, ঠিক আছে। সাগর, নোটটা রিপনকে দাও। মামা দেখো এটা কত। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মামা এত ছোট কে মাই পাবে। এটা মামা বলো। 100 টাকা। 100? হ্যাঁ, রাইট, 100 টাকা? ইয়েস সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, এটা গাইজ আমরা এটা পরে বলবো। ঠিক আছে, এটা হয়েছে নাকি। সাগর না, এটা রাখো। ঠিক আছে, এখন আমরা রিপনকে দ্বিতীয় নোট দিতে যাচ্ছি। রিপন নাও, বলো। দেখো, এটা কিন্তু অনেক মূল্যবান নোট। এটা ছোট কে তো, এটা বড় আসলো বললাম না। এটা মামা 20 টাকা মনে হয় চলে। এটা মামা 20 টাকা। আচ্ছা ভাই ঠিক আছে তো ভাই। গাইজ, রিপন কিন্তু তোমরা দেখতেই পারতেছো যে রিপন খেলাতে জয়ী হচ্ছে নাকি খেলাতে হেরে যাচ্ছে। তো আমরা 3 নম্বর নোটটা রিপনকে দিতে যাচ্ছি। গাইজ, আমরা রিপনকে সাদা কাগজ দিব এখন। সাদা কাগজ, ওকে। দেখো রিপন, দেখো ওই দেখো দেখো এটা যদি তুমি বলতে পারো, হ্যাঁ এটা যদি বলতে পারো তাহলে তো আর তোমার আর কিছু লাগবে না। আচ্ছা দেখো ভালো করে চিন্তা ভাবনা করে বইলো। এটা মামা সমন বেকা হয়। এই বেকা তুমি এটা পুরানো নোট তো না, এটা অ্যাকচুয়ালি লোটটা খেয়ে গেছে এর জন্য। ঠিক আছে। হ্যাঁ, তাহলে কত টাকা মামা, নোট? কত টাকা নোট বলতে হবে? এটা মামা 1000 টাকা। 1000 টাকা? ইয়েস। এটা 1000 টাকার নোট? হ্যাঁ ঠিক আছে, 1000 টাকার নোট। তাহলে গাইজ, আমরা রিপনকে এখন আরেকটা নোট দিতে যাচ্ছি। রিপন হ্যাঁ নাও, এটা বলো, এটা কত টাকা?
মামা এটা মামা 200 টাকা 200 টাকা 200 টাকা সত্যি সত্যি তুমি চোখে দেখতেছো না তো? না ভাই সত্যি বলতেছো? সত্যি গড প্রমিস গাইস রিপন তো খেলাতে কি করতেছে তোমরা তো দেখতেই আসো। আফসোস রিপন তো আসলে কি বলবো, এতদিন টাকা পয়সা ধইরাও এখন কোনো কাজ করতে পারতেছে। গাইস রিপন তো মোটামুটি কেমন খেলতেছে তোমরা দেখতেই আসো। তো ঠিক আছে, রিপনকে এখন এই নোটটা দিব। এই নোটটা দেখি রিপন চিনতে পারে নাকি। রিপন এ নাও, তোমাকে যে নোটটা এখন দিব, হ্যাঁ। নোটটা কিন্তু আসলে অনেক দামি আবার কম দামি, ঠিক আছে? তো দেখি তুমি, আর নোটটা নর্মালি যে কারো পকেটেই থাকে। আচ্ছা তো তুমি এই নোটটা কত নোট দেখি চিনতে পারো নাকি? দেখি তোমাকে আজকে ট্রাই করি। এটা মামা এটা রিপন ভালো করে দেখে নাও। হ্যাঁ দেখে নিয়েছি আমি 100% গ্যারান্টি সহ। এটা 100% 100 টাকা 100? 100 ও মাই গড, রিপন 100 টাকা? 100 টাকা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গাইজ রিপন বলে দিছে এটা 100 টাকা, ঠিক আছে? 100 টাকা এটা। আচ্ছা রিপন তোমার 100 টাকা, ঠিক আছে? আমরা এটা কিন্তু নলেজে রাখলাম, এটা 100 টাকা, এটা তোমার হাতে রাখো। রিপন নেক্সট তোমাকে যে নোটটা দিতে যাচ্ছি, এই নোটটা আসলে অনেক সময় ফকিরকে ভিক্ষা মধ্যে আমরা দিয়ে দিই, বুঝছো? আচ্ছা ফকিরকে ভিক্ষা মধ্যেও দিয়ে দিই। তো আবার অনেক সময় দেখা গেল মোটামুটি ভালো কাজেও আসে। তো দেখি তুমি বলতে পারো নাকি এটা কত টাকা? আচ্ছা, এই টাকাটা রিপন একটু ইন্টারেস্টিং করি। এই টাকাটা তুমি হচ্ছে, আচ্ছা এই খুলতে পারবা না, ঠিক আছে? এইভাবে এই ভাঁজভাবেই আমাদেরকে বলো, আচ্ছা ভাঁজ অবস্থায় আমাদেরকে বলো যে এটা কত টাকা। এটা মামা টাকাটা উপরে উঠাও। হ্যাঁ এটা মামা এটা মামা 200 টাকা 200? 200 ও মাই গড, রিপন উইনার তুমি 200 টাকা কিনে ফেলছো? ইয়েস ওহো, ওরা 200 টাকা কিনে লক্কার ফেলছো? দেয় লক্কার দেয় কোন গাইস রিপন তো 200 টাকা কিনে ফেলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রিপনের থেকে টাকা কেউ বেশি কিনতে পারবে না। তাহলে তো গাইস আমরা এখন রিপনের খেলা অলমোস্ট শেষ। আমরা এখন রিপনের চোখটা খুলবো আর বলে দিব রিপন কত টাকা জিতছে। ওকে, তো সাগর রিপনের চোখটা খুলে ফেলো। ঠিক আছে ভাই। ইয়েস আরমানো ইয়েস চ্যাম্পিয়ন। আচ্ছা চ্যাম্পিয়ন, এখন চ্যাম্পিয়নকে আমরা, টাকা দেখে কি আচ্ছা আমি বেড টাকালা খেলি আমি আচ্ছা বসো টাকালা খেলি এখন গাইস, এখন চ্যাম্পিয়নকে আমরা বলবো সে কত টাকা চ্যাম্পিয়ন হয়েছে। ওকে ইয়েস আচ্ছা সাগর, রিপন চ্যাম্পিয়ন হয়েছে যতটুক আমার মনে আছে। রিপন চ্যাম্পিয়ন হচ্ছে চিনতে পারছে কত? 100 টাকা। হ্যাঁ 100 টাকা চিনতে পারছে। আচ্ছা তারপরে 20 টাকা। 20 টাকা চিনতে পারছে। 20 টাকা রাখো। তারপরে 1000 টাকা তো পারেনি। হ্যাঁ 1000 টাকাকে 200 টাকা বলছে। 500 টাকাও পারেনি। 500 টাকার দিকে রাখো। আচ্ছা আচ্ছা, আর বাকি সবগুলো এই রিপনে, গাইজ এই বাকি সবগুলো টাকা রিপনে চিনতে পারছে। তো রিপন আসলে মোটামুটি টাকা চিনতে পারে, এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে? আর রিপনকে একটা ডলার দিয়েছিলাম, ডলারটা দেখি সাগর, ডলার দিয়েছিলাম। তো ডলারটা কি বলছিল? ডলারটা বলেছিল সে এটা 1000 টাকা। 1000 টাকা। গাইজ রিপন এই ডলারটাকে 1000 টাকা বলছে। তাহলে এই 1000 টাকা আর এইগুলো সব রিপন জিতছে। রিপন এ নাও, তুমি 1000 টাকা আর এই সবগুলো তুমি জিতছো আজকে। ইয়েস এ নাও, এটা তোমাকে আমি দিয়ে দিলাম। যেহেতু কথা ছিল।
তুমি হ্যাপি? আই সো হ্যাপি গাইস। যে কোনো হেল্প, যে কোনো টাকা, কোনো সমস্যা আমি বলবেন, আমি বলে দেবো টাকা কি আছে না আছে। অবশ্যই। আমার এক্সপিরিয়েন্স ভালো, আমি খালি টাকা লাড়ি খালি। তু पैसा पैसा करती है, तू पैसे की तू मरती है। গাইস সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে চলে আসছি। তো এক তো সকালে ঘুম হয়নি, ঘুমে চোখ চোখ একদম টটর করতেছে। তো তারপরেও কিছু করার নেই, কারণ আর কিছুক্ষণ পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো ব্রেকফাস্ট করতে এসে মোটামুটি তোমাদের ভাইয়ের যা সকাল সকাল পছন্দ হয়েছে নিয়ে নিছি। তো টুকটাক খেয়ে তারপর একটু পরে রওনা দিয়ে দিতে হবে। তো দেখি, খাওয়া দাওয়া করি, তারপর একটু পরে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আজকের ব্লগটি এদিকেই শেষ করে দিচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই রনজাই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি পুশ করে পাশে থাকবা। তো আমাদের সাথে রিপন আছে। রিপন, হ্যালো গাইস, হাউ আর ইউ? আসলে সবাই ভালো আছেন। তো সবচেয়ে বড় কথা হলো আমার বন্ধু রঞ্জার ব্লগে বলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে দিবেন তাকে। পরে তাকে আপনাদের সাপোর্ট দরকার আমার। তো যাক বন্ধুরা, রিপনও বলে দিয়েছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে, কারণ আমাদের নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টের অনেক দরকার আছে। সাপোর্ট পেলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিব। তো বন্ধুরা, আজকের মতো আমাদেরকে বিদায় দাও। আজ কি কাহানি, টাটা, বাই বাই, খতম।